ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি জাতির উদ্দেশ্যে বক্তব্যের সময় বলুন আপনার কোন উপদেষ্টা সফল হয়েছে, তিনি কি করে সফল হয়েছে। আইনের কোনো প্রয়োগ নাই, তার মধ্যেও বাংলাদেশে এই ফ্যাসিবাদদের বিরুদ্ধে আজকে নতুন বাংলাদেশের জন্য সংস্কারের দরকার। আমরা বারবার বলেছি আমরা সংস্কার চাই, বাংলাদেশ লেবার পার্টির সংস্কার চাই, কিন্তু সর্বপ্রথম সংস্কার করতে হবে যোগ্য এবং অভিজ্ঞদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। একটি যোগ্য মানুষ যদি না হয়, এই মতো কুলাঙ্গার অপদর্থনের দিয়ে যেভাবে এই উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে, আমরা যদি এই ডক্টর ইউনূসের কাছে প্রশ্ন রাখি, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি জাতির উদ্দেশ্যে বক্তব্যের সময় বলুন আপনার কোন উপদেষ্টা সফল হয়েছে, তিনি কি করে সফল হয়েছে। আমরা দেখেছি আইন উপদেষ্টার বিরুদ্ধে শত শত অভিযোগ, আমরা দেখেছি পরিবেশ উপদেষ্টা তাদের বিরুদ্ধে অভিযোগ। আজকে আমাদের আইন শৃঙ্খলার চরম অবনতি, গ্রাম অঞ্চলে দেখবেন চুরি ডাকাতি থেকে শুরু করে ছিনতাই, দখলবাজি, চাঁদাবাজি, আজকে যেন এটা একটা জাতীয় একটা ইস্যুতে পরিণত হয়েছে। এর জন্য দায়ী হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। এই সরকারের কোন উপদেষ্টার কোন অভিজ্ঞতা না থাকার কারণে আজকে আমাদের পদে পদে সমস্যা সৃষ্টি হয়েছে। ডক্টর ইউনূসকে নিতে হবে, কারণ এই টিম লিডার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্ধুরা আমার, আমরা এই স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে আজকে আমি হাতে হাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি স্মারকলিপি দেব এবং তার সাথে আজকে আমার সাথে বৈঠক আছে। আমি সেই যমুনার সামনে আপনাদের সামনে আবার কথা বলবো এই স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ নিয়ে। আমরা তাকে পদত্যাগ করতে বাধ্য করব, কারণ জুলাই আন্দোলনে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে তার একটি সঠিক তালিকা এখন পর্যন্ত এই স্বাস্থ্য মন্ত্রণালয় দিতে পারেনি। আমরা দেখেছি আজকে 11 মাস 1 বছর হয়ে চলছে, এখন পর্যন্ত জুলাইয়ে যারা আহত হয়েছে তাদের এখন পর্যন্ত চিকিৎসা সুচিকিৎসা হয়নি। আমরা দেখেছি তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। আমার পাশে দাঁড়ানো অ্যাডভোকেট জোহরা খাতুন জুই, যিনি আহত হয়েছিলেন এই 4 তারিখে আন্দোলনের সময়, আজকে পর্যন্ত তাকে আমরা জুলাই যোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করতে পারিনি। আমাদের এখানে সৈয়দ মোহাম্মদ মিলন আছে, আমাদের লেবার পার্টির ওবায়দুল হক আছে, অসংখ্য নেতা কর্মী আছে যারা জুলাই আন্দোলনে আহত হয়েছে। তাদের জন্য যখনই আমরা কথা বলি বলে আমাদের সার্ভার বন্ধ, এই সার্ভার কবে খোলা হবে এটা স্বাস্থ্য উপদেষ্টা এখন পর্যন্ত বলে না। যারা আহত হয়েছে তাদেরকে তালিকাভুক্ত না করে আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা আমাদের হামলার শিকার হয়ে এই আন্দোলনে যারা আহত হয়েছে তারা দেখেছি টাকা পেয়েছে, তারা দেখেছি নগদ অর্থ পেয়েছে, তারা নাকি জুলাই যোদ্ধা। আর আমরা যারা যুদ্ধ করেছি আমরা আজকে রাস্তায় রাস্তায় ঘুরছি, আমরা আজকে তালিকাভুক্ত হতে পারছি না। সংগ্রামী বন্ধুরা আমার, আমি বেশি কথা বলবো না। আমি